বিশ্বনবী আরো বলেছেন, কেউ যদি সূরা ফাতিহাকে কন্টিনিউ তেলাওয়াত করে, দিনেও তেলাওয়াত করে, রাতেও তেলাওয়াত করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা না দেখে সূরা ফাতিহার সুপারিশে তাকে জান্নাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين तौहीद की अमाना सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशाना। चमकता रहे तेरे रोज़ा के मंज़र, सलामत रहे तेरे रोज़ा के जानी। हमें भी अता हो शौक़ अबू ज़र, हमें भी अता हो जुज़्ब बेलाली। सबाई मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बी ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वबिका नस्तईनु या मुस्ताआन। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে মনোনীত করে নির্বাচন করে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর শ্রেষ্ঠকর মসজিদে 2 রাকাত জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে একবার পড়ুন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে সূরা ফাতিহা থেকে আলোচনা শুরু করেছিলাম। আমরা সেই আলোচনার মধ্যে সূরা ফাতিহার প্রাথমিক যে কিছু কথা সেগুলো আমরা বলেছিলাম সূরা নাম করার কয়েকটি পদ্ধতি আছে। এরপরে বলেছিলাম এই সূরার মধ্যে যে শানে নুজুল আছে সেটা আমরা বলেছিলাম। এরপরে আমরা এই সূরার কয়েকটি নাম নিয়ে আলোচনা করেছিলাম। এই সূরার একাধিক নাম তাফসিরের মধ্যে আছে। এর মধ্যে আরেকটি সূরা তাফসিরের মধ্যে এসেছে, আরেকটি সূরার নাম আরেকটি এসেছে, সেটা হচ্ছে আস-সাবউল মাসানি। এই সূরা আরেকটি নাম আস-সাবউল মাসানি, নিত্য পাঠনীয় 60টি শব্দবাক্য। এই সূরা ফাতিহার মধ্যে যে 60টি আয়াত আছে, 60টি শব্দ আছে, এই আয়াতগুলো
নিত্য পাঠনীয়, মানে আমরা সব সময় পাঠ করি, সব সময় আয়াতগুলো আমাদেরকে পড়তে হয়, পাঠ করতে হয়। এই জন্য এই সূরার নাম আস-সাবউল মাসানি। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সম্বোধন করে বলেছেন, হে নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি শব্দ বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। বলেন সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় 7টি শব্দ বাক্য, এই 7টি শব্দ, 7টি আয়াত, এই সূরাটা আমাদেরকে প্রত্যেক নামাজে পড়তে হয় কিনা বলেন? প্রত্যেক নামাজেই পড়তে হয়। আমরা যারা শুধুমাত্র ফরজ পড়ি, সুন্নাহ বাদ দিয়ে শুধুমাত্র ফরজ পড়ি, তাদের এই সূরাটা প্রত্যেক দিন 17 বার পড়তে হয়। কতবার? 17 বার পড়তে হয়। আর যারা সুন্নাহ সহ পড়ি, তাদের এই সূরাটি আমাদের 32 বার পড়তে হয়। তার মানে প্রত্যেক দিন যেহেতু এই সূরাটা পড়তেই হয়, নিত্য পাঠনীয় সূরা, এই জন্য এই সূরা একটি নাম আস-সাবউল মাসানি। এই সূরা আরেকটি নাম তাফসীরের মধ্যে এসেছে সূরা ফাতিহার আসাসুল কোরআন। এই সূরা আরেকটি নাম আসাসুল কোরআন। আসাস শব্দের অর্থ হচ্ছে ভিত্তি। আসাস শব্দের অর্থ ভিত্তি, ফাউন্ডেশন। তার মানে এই সূরা হচ্ছে সমস্ত কোরআনের ফাউন্ডেশন, সমস্ত কোরআনের ভিত্তি বা ফাউন্ডেশন। এই কোরআনের মধ্যে 114 সূরার মধ্যে যা আছে, আল্লাহ তাআলা এক সূরা ফাতিহার মধ্যেই তা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আসাসুল কুতুবিল কোরআন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিতাব নাজিল করেছেন, সমস্ত কিতাবের ফাউন্ডেশন হলো আল্লাহর কোরআন। ওয়া আসাসুল কোরআনিল ফাতিহা, আর কোরআনের মধ্যে যে 114টি সূরা আছে, সমস্ত সূরার ফাউন্ডেশন হলো আল্লাহর কোরআন। ওয়া আসাসুল কোরআনিল ফাতিহা, আর কোরআনের 114টি সূরার ফাউন্ডেশন হলো সূরা ফাতিহা। ওয়া আসাসুল ফাতিহাতি বিসমিল্লাহির রহমানির রহিম, আর সূরা ফাতিহার ফাউন্ডেশন হলো বিসমিল্লাহ আয়াতটি। দেখেন প্রথমে কি বললেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই হাদিস, এই বর্ণনা থেকে, যে 102টির মতো যে আসমানি কিতাব আছে, যত আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাবের ফাউন্ডেশন হলো আল্লাহর কোরআন। আর আল্লাহর কোরআনের 114টি সূরার ফাউন্ডেশন হলো সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার ফাউন্ডেশন হলো বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটি। দেখেন আসমানি সমস্ত কিতাবের ফাউন্ডেশন আল্লাহর কোরআন, আর আল্লাহর কোরআনের ফাউন্ডেশন কি? সূরা ফাতিহা। এই জন্যে কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদি অন্য সকল কিতাব নাজিল না হয়ে, সমস্ত কোরআন নাজিল না হয়ে, শুধুমাত্র যদি সূরা ফাতিহা নাজিল হতো, মানুষের হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তার মানে দেখেন, সূরা ফাতিহা নাজিল হলেই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। মানুষ এমনি কম, আমরা সবাই একটু ছইরা টইরা বসে আছি, কথা একটু আবার শুনতে হচ্ছে, সবাই একটু সামনের দিকে চলে আসলে মনে হয় ভালো হয়। আল্লাহ রাসূলও বলতেন, যখন তোমরা বসো সামনের দিকে এসে বসে যাও। মুরব্বী একটু কষ্ট করে সামনের দিকে এসে যায়, ইনশাল্লাহ একটু হাঁটলে ঘুমটাও ভাঙলো। আমরা কথাগুলো, মুরব্বী ওনাকে একটু বলেন তো সামনের দিকে আসতে পারেন কিনা, একটু সামনের দিকে চলে আসে। মজলিসের আদব রক্ষার্থে, মজলিসের একটা আদব আছে। যখন এই মজলিসগুলো বসা হয়, তখন আল্লাহ তাআলা আরশ আজিম থেকে রহমত বর্ষণ করেন সরাসরি। কারণ রহমত তো বর্ষণ হবে মধ্যখানে, এরপরে মধ্যখান থেকে চতুর্দিকে ছড়াবে। এখন যদি আমরা বিভিন্ন ছড়ায় ছিড়ায় থাকি, তাহলে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের আওতাধীন থাকার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। বলছিলাম যে এই সূরার একটি নাম আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি, কোরআনের ফাউন্ডেশন। এই সূরা আরেকটি নাম তাফসিরের মধ্যে এসেছে সূরাতুল ওয়াফিয়া। সূরাতুল ওয়াফিয়া, পূর্ণতা প্রাপ্ত সূরা, পূর্ণতা
লাভকারী সূরা। এই সূরা যদি আপনি নামাজের মধ্যে পড়েন, অন্য কোনো সূরা না পড়েন, সাহু সাজদার মাধ্যমে আপনার নামাজটা কি হবে? পূর্ণ হয়ে যাবে। এই জন্য এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া, পূর্ণতা প্রাপ্ত সূরা, পূর্ণতা লাভকারী সূরা। এই সূরা আরেকটি নাম তাফসিরের মধ্যে এসেছে সূরাতুল কানজ। সূরাতুল কানজ, কান শব্দের অর্থ হচ্ছে খনি। এখন কি এই সূরার মধ্যে কি সোনার উপর খনি আছে এরকম? সূরার মধ্যে তো বাহ্যিক লোহার খনি হোক, তেলের খনি হোক, কোনো খনি থাকতে পারে না। এই সূরার মধ্যে আছে হেদায়েতের খনি, জ্ঞান বিজ্ঞানের খনি। এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন, এই সূরার মধ্যে দিয়েছেন। এই জন্য এই সূরা একটি নাম সূরাতুল কানজ। এই সূরার একটি নাম সূরাতুস সুআল। সুআল মানে হলো চাওয়া। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। কি চাই? দুনিয়ার সবচেয়ে যেই দামি জিনিসটা সেটা আল্লাহর কাছে চাই। হেদায়েত নামক দৌলত আমরা আল্লাহর কাছে চাই। বান্দা এই সূরা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে শুরু করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দাও। এই সিরাতুল মুস্তাকিম তোমাদের কাছে আমরা চাই। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এমন লোকদের পথে তুমি আমাদেরকে পথ চালাও, নিয়ামত প্রাপ্তদের পথে চালাও, নবী সিদ্দিক শুহাদা সালেহিনদের পথে চালাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গজব প্রাপ্তদের পথে নয়, চাই। এই জন্য এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুস সুআল, মানে চাওয়ার সূরা। এই সূরা আরেকটি নাম সূরাতুল ওয়াজিবা। ওয়াজিবা মানে, ওয়াজিবাতুন মানে হলো বাধ্যতামূলক সূরা, ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই সূরা যদি আপনি নামাজের মধ্যে তেলাওয়াত না করেন, আপনার নামাজ হবে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা তেলাওয়াত করা ছাড়া আপনার নামাজই হবে না। আপনি যদি অন্য যত 113টি সূরা আছে সব সূরা নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন না, আপনার নামাজ হবে লা ফাতিহা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির নামাজই হবে না যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করে না। এই জন্য এই সূরা হচ্ছে নামাজের মধ্যে তেলাওয়াত করা ওয়াজিব। এই জন্য এই সূরা একটি নাম সূরাতুল ওয়াজিবা। এই সূরার একটি নাম সূরাতুন নূর। নূর শব্দের অর্থ হচ্ছে আলো। এই কোরআনের মধ্যে আছে হেদায়েতের আলো। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের আলো, জ্ঞান বিজ্ঞানের আলো দিয়ে ভরে দিয়েছেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের আলো, জ্ঞান বিজ্ঞানের আলো, নূর দিয়েছেন। এই জন্য এই সূরা একটি নাম সূরাতুন নূর। এই সূরা আরেকটি নাম সূরাতুত তাফইজ। তাফইজ মানে হলো অর্পণ করা, সুপর্দ করে দেওয়া। এই সূরা তেলাওয়াতের মাধ্যমে বান্দা একজনের কাছে নিজেকে সুপর্দ করে দেয়। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর কাছে বান্দা সুপর্দ করে দেয় সূরা তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য এই সূরা একটি নাম সূরাতুত তাফইজ, অর্পণ করে দেওয়া, সুপর্দ করে দেওয়া। এই সূরা আরেকটি নাম সূরাতুদ দুআ। দোয়া মানে হচ্ছে দোয়া করা। আমরা এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি কিনা? আমরা এই সূরার মাধ্যমে আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের পথে রাখো। এই যে রাখার যে একটা আবেদন করছি, আহ্বান করছি, একটা দোয়া করছি, এই জন্য এই সূরা একটি নাম সূরাতুদ দুআ। এই সূরা আরেকটি নাম সূরাতুশ শুকুর। শুকুর মানে হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া আদায় করা। কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকরিয়া আদায় করা। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, আমাদেরকে যেই সুস্থ রেখেছেন, তখন এই নিয়ামতগুলো পেয়ে সকল বিপদ আপদ থেকে আল্লাহ যখন রক্ষা করে, তখন আমরা আল্লাহ তাআলার কাছে কি করি? এই সূরা তেলাওয়াতের মাধ্যমে শুকরিয়া আদায় করি। এই জন্য এই সূরায় একটি নাম দেওয়া হয়েছে সূরাতুশ শুকুর। এই সূরা আরও অনেক নাম আছে। আজকে যদি এই নাম নিয়ে আলোচনা করি তখন সময় এই সূরার পিছনেই, নামের পিছনেই দিতে হবে। এই সূরার নাম আছে সূরাতুল শাফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতু মাসআলাতুল কুরআন। আরও একাধিক নাম এই সূরার তাফসিরের মধ্যে এসেছে। এখন আসেন আমরা এই সূরার কয়েকটা ফজিলত জানি।
এই সূরার এত বেশি ফজিলত অন্য কোনো সূরার এত বেশি ফজিলত আসে নাই। এই সূরার সবচেয়ে বেশি ফজিলত এই সূরার। কোরআনের মধ্যে যত সূরা আছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে সূরা ফাতিহা, আর সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি, আর সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এই সূরাটা অনেক ফজিলত, এই সূরার মধ্যে অনেক ফজিলত রয়েছে। হাদিসে কুদসির মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমার কোনো বান্দা যদি সূরা ফাতিহা কন্টিনিউ তেলাওয়াত করে, সব সময় তেলাওয়াত করে, দিনে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহার বরকতে ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পরিবারে প্রত্যেক দিন ৯১টা বরকতের ফয়সালা করে দেন। কয়টা? ৯১টা বরকতের ফয়সালা আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে করে দেন। বিশ্বনবী আরো বলেছেন, কেউ যদি সূরা ফাতিহাকে কন্টিনিউ তেলাওয়াত করে, দিনেও তেলাওয়াত করে, রাতেও তেলাওয়াত করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা না দেখে সূরা ফাতিহার সুপারিশে তাকে জান্নাত দিয়ে দিবেন। দেখেন, আপনি যদি সূরা ফাতিহা সবসময় পড়তে পারেন, সূরা ফাতিহার সুপারিশে আপনি কিয়ামতের ময়দানে কি পাবেন? সুপারিশে জান্নাত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।